আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে ক্যারামেল এগ পুডিং। চেষ্টা করেছি পুডিংয়ের A to Z সম্পূর্ণ টিপস সহ একটি পারফেক্ট রেসিপি শেয়ার করার। অনেকেরই কমপ্লেইন থাকে ক্যারামেল এগ পুডিং তৈরি করলে ক্যারামেলের কালারটা ঠিক আসে না, পুডিং নরম থাকে, ভেঙে যায়, আর কয়টা ডিমের সাথে দুধের পরিমাণটা সঠিক কী হবে তা জানে না, পুডিং থেকে একটি ডিমের গন্ধ আসে। আজকে আমি এই সব সমস্যার সমাধান দিতে একটি পারফেক্ট রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আজকের এই পুডিং রেসিপিটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন পুডিং রেসিপিটি দেখে নেওয়া যাক। তৈরি করার জন্য আমি প্রথমেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি, আর এই জন্য আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন চিনি ও পানিটাকে একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে কমিয়ে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখা যাবে এক পর্যায়ে ক্যারামেলের কালার আসতে শুরু করবে। ক্যারামেলটা খুব বেশি গাঢ় করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে। আমার এখানে ক্যারামেলটা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, আর এই ক্যারামেলটাকে আমি একটা পুডিংয়ের মোল্ডে ঢেলে নিচ্ছি। ক্যারামেলটিকে পুডিংয়ের মোল্ডে ঘুরিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আমি এখন পুডিংয়ের মোল্ডটাকে এক পাশে রেখে দিচ্ছি ক্যারামেলটা সেট হওয়ার জন্য। তৈরি করার জন্য আমি এখন একটি মিক্সিং বোল নিয়ে এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম ভেঙে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ডিমটাকে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কাপ চিনি একদম পারফেক্ট পুডিংয়ের মিষ্টির জন্য, তবে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, তবে যারা মিষ্টি খাবার লবণ খান না তারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে পুডিং থেকে আর ডিমের গন্ধ আসবে না, তবে আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এলাচের গুঁড়া ইউজ করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ইউজ করতে, কর্নফ্লাওয়ার দিলে পুডিংটা আর নরম থাকবে না আর ভেঙে যাবে না। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে পুডিংটা তৈরি করলে পুডিংটা মসৃণ হবে না। চিনি ও ডিমটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, আর আরেকটি জগ নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই চেষ্টা করবেন এখানে ফুল ক্রিমযুক্ত গুঁড়া দুধ ব্যবহার করার জন্য। ফুল ক্রিম গুঁড়া দুধ দিলে পুডিংয়ের টেস্ট অনেক ভালো আসবে। হাফ কাপ গুঁড়া দুধের সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন আমি দুধ ও পানিটাকে একসাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। 3টি ডিমের জন্য 1.5 কাপ দুধই পারফেক্ট। আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাকেও জাল করে তারপর এখানে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে দুধটাকে জাল করে একটু ঘন করে নেবেন। দুধ ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখন দুধটাকে ডিমের মিশ্রণে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। আমার এখানে পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন পুডিংয়ের মোল্ডে এই মিশ্রণটাকে একটি ছাঁকনির সাহায্যে ঢেলে নিচ্ছি। এতে করে কোনো লাম্পস থাকলে সেটা ছাঁকনিতে থেকে যাবে আর পুডিংটা স্মুথ হবে। এখন পুডিং মোল্ডের ঢাকনা দিয়ে দিচ্ছি। পুডিং তৈরি করার জন্য আজকে আমি এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এর উপরে একটি পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর এই স্ট্যান্ডের মধ্যে আমি এখন পুডিংয়ের মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা এমনভাবে দিবেন যাতে এটা বাটিটার নিচে পানিটা থাকে, যাতে করে পুডিংয়ের উপরে পানি না আসতে পারে। এখন আমি পুডিংয়ের ঢাকনাটিকে লাগিয়ে দিচ্ছি আর চুলাটাকে অন করে দিচ্ছি।
প্রেশার কুকারে প্রথম হুইসেল দেওয়ার পর আমি এখন চুলার আঁচটাকে একদম কমিয়ে ঘড়ি ধরে 10 মিনিট প্রেশার কুকারে পুডিংটাকে রেখে দিব। আপনারা যদি প্রেশার কুকার ছাড়া নর্মাল হাঁড়িতে পুডিংটা তৈরি করেন সেক্ষেত্রে সেম প্রসেসে আপনারা পুডিংটা তৈরি করবেন, তবে সেক্ষেত্রে সময় আপনাদের বেশি লাগবে। ঘড়ি ধরে 25 মিনিট পুডিংটা তৈরি করে নেবেন। আপনারা অবশ্যই টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন, কারণ পুডিং তৈরি করার জন্য টাইমটা মেনটেন করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ পুডিং বেশি ভাপ দিলেও কিন্তু পুডিংটা শক্ত হয়ে যায়। দশ মিনিট পর আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটি খুলে নিচ্ছি। এখন পুডিংটাকে একটু ঠান্ডা করে তারপর আমি পুডিংয়ের মোল্ডটাকে প্রেশার কুকারের মধ্যে থেকে বের করে নিব। আমি এখন ঢাকনাটিকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটি খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপর 30 মিনিট পর এটাকে আমি পরিবেশন করে দিব। পুডিংটি ঠান্ডা হয়ে খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন অবশ্যই পুডিং তৈরি করার পরে সেটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করার জন্য, তাহলে আর পুডিংটা ভেঙে যাবে না, এটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। আমি এখন একটি ছুরির সাহায্যে এটা চারপাশটাকে আনমোল্ড করে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পুডিং তৈরি করার সময় এর পরিমাপটা যেন সঠিক থাকে। আপনারা এই রেসিপি অনুযায়ী সেমভাবে তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের পুডিংও এরকম পারফেক্ট হবে। এখন একটি প্লেটের সাহায্যে আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে পারফেক্ট এগ ক্যারামেল পুডিং, যা তৈরি করা অনেক সহজ কিন্তু খেতে স্বাদ মুখে লেগে থাকার মতন। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে যদি পুডিং তৈরি করেন তাহলে আপনাদের পুডিংও হবে এরকম পারফেক্ট। আর আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।